কেউ যদি জুমার দিন আসরের নামাজের পর এই একটি আমল করে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা বেচাকেনা বন্ধ করে দাও এবং আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। জুমার দিন হলো আল্লাহ তাআলার কাছে মহান দিন। মুসলমানদের যেই দুই ঈদ রয়েছে, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, এই দুই ঈদের চেয়েও জুমার দিন হলো আল্লাহ তাআলার কাছে অনেক মহান দিন। জুমার দিনের ৫টি বৈশিষ্ট্য রয়েছে। এই জুমার দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই জুমার দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। এই জুমার দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। এই জুমার দিনেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করেছেন। আর এই জুমার দিনেই কিয়ামত সংঘটিত হবে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করবে এবং সবচেয়ে সুন্দর পোশাক পরিধান করবে, এরপর মসজিদে যাবে এবং জুমার নামাজ শেষ না হওয়া পর্যন্ত মসজিদের মধ্যে চুপচাপ বসে থাকবে, আল্লাহ তাআলা তার এই জুমা থেকে নিয়ে পরবর্তী জুমা পর্যন্ত তার সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য জুমার দিন বেশি বেশি আমল করার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে, তাকে পরবর্তী জুমা পর্যন্ত একটি নূর বেষ্টন করে রাখবে। বিশেষ করে আপনি যদি জুমার দিন আসরের নামাজের পর এই একটি আমল ৮০ বার করতে পারেন, আল্লাহ তাআলা আপনার ৮০ বছরের গুনাহ মাফ করে দিবেন। সেই আমলটি হচ্ছে, কেউ যদি জুমার দিন ৮০ বার নবীজির উপর এই একটি দুরূদ পাঠ করে, সেই দুরূদটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে ব্যক্তি এই দুরূদটি জুমার দিন আসরের নামাজের পর ৮০ বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহ মাফ করে দিবেন।